বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি। আমরা ফ্রিল্যান্সিং জার্নি তথা ইনকামের জার্নিতে আমরা ফেসবুক মার্কেটিংটা গত দুইটা ক্লাসে আমরা শিখেছি যে আসলে ফেসবুক অর্গানিক মার্কেটিংটা কি এবং কিভাবে করতে হয়। এবং আমরা একটা নিয়ম শিখেছি যে আপনি যখন মার্কেটিং করবেন অর্থাৎ গ্রুপ শেয়ারিং করবেন, তখন 24 ঘন্টার মধ্যে একটা প্রোফাইল থেকে, একটা ফেসবুক আইডি থেকে আপনি সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন। তো একদিনের মধ্যে যদি দেখা গেল যে আপনার আহ, প্রায় 500-700 গ্রুপে আপনাকে শেয়ার করতে হবে 10 দিন বা 15 দিন সময় দিলে, তাহলে আপনি খেয়াল করে দেখুন, একটা প্রোফাইল থেকে যদি আপনি শেয়ারিং প্রসেসটা চালান, তাহলে দেখা যাবে যে আপনার 10 দিনে আসবে 50টা গ্রুপ। কিন্তু আপনার একদিনই 50টা বা তার চেয়ে বেশি গ্রুপে শেয়ার করতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে আহ, একাধিক প্রোফাইল বা আইডি ব্যবহার করতে হবে। আমি ধরেন যে একটা গ্রুপ থেকে একটা প্রোফাইল থেকে আমি 5টা করলাম, আর একটা প্রোফাইল থেকে 5টা করলাম, আর একটা প্রোফাইল থেকে 5টা শেয়ার করলাম, এইভাবে 10টা প্রোফাইল থেকে 50টা আমি শেয়ার করলাম। এইটা আমরা করতে পারবো। এখন এইটা গেল প্রথম রুল। দ্বিতীয় রুল হলো যে আমরা যে লিঙ্কটা ব্যবহার করছি, খেয়াল করে দেখুন, আমরা একটা পোস্ট তৈরি করেছি। এই পোস্টটা 5টা অংশ, তার মধ্যে একটা অংশ হলো লিঙ্ক। এই লিঙ্কটা মানে আপনার 5টার বেশি গ্রুপে, এটার কোনো টাইম শিডিউল নেই। আপনি এই লিঙ্কটা কোনো অবস্থাতেই 5টার বেশি গ্রুপে শেয়ার করা যাবে না। অর্থাৎ আপনি দেখেন, 10টা প্রোফাইল থেকে বা 10টা ফেসবুক আইডি থেকে আপনি ইয়া করছেন, মানে শেয়ার করছেন, কিন্তু প্রথম প্রোফাইল থেকেই তো আপনি 5টা শেয়ার করে ফেললেন। আবার দ্বিতীয় প্রোফাইল থেকে যখন আপনি শেয়ার করবেন, তখন কিন্তু আপনি ওই লিঙ্ক আর ব্যবহার করতে পারবেন না। তাহলে উপায়, লিঙ্কটাকে চেঞ্জ করতে হবে, মাস্কিং করতে হবে। অর্থাৎ ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী যে একটা লিঙ্ক কোনো অবস্থাতেই সোশ্যাল মিডিয়াতে 5টার বেশি গ্রুপে শেয়ার করা যাবে না। কিন্তু মার্কেটিং প্রসেসটা চালানোর জন্য একটা সিস্টেম রয়েছে। সেই সিস্টেমটা হলো লিঙ্কটাকে পরিবর্তন করা। লিঙ্ক পরিবর্তন করলেও যেমন এখন লিঙ্কে ক্লিক করলে যেখানে যাবে, একটু আমি আপনাদের দেখাই যে এই যে আমরা যে লিঙ্কটা ব্যবহার করছি, অর্থাৎ এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে আমাদেরকে? আমাদেরকে নিয়ে যাবে হলে এই যে এখানে। এবং এখান থেকে আমরা প্রোডাক্টটা কিনতে পারবো। মানে কাস্টমার বা অডিয়েন্স বা ফেসবুক ইউজাররা এখান থেকে কিনতে পারবে। ঠিক এই লিঙ্কটাকে, এই যে লিঙ্কটাকে আমরা এই যে 5টা গ্রুপে শেয়ার করেছি ইতিমধ্যে, পরের আরেকটা যে ফেসবুক ফেসবুক আইডিতে যে আমরা পোস্টটা দিব, ওই পোস্টের সময় আর এই লিঙ্ক আমরা ব্যবহার করতে পারবো না। যদি করি তাহলেও আপনার ফেসবুক প্রোফাইলটা ব্যান্ড করে দেবে ফেসবুক কোম্পানি। এটা ফেসবুকের নিয়ম। তাহলে প্রথম নিয়ম হচ্ছে যে আপনি যে লিঙ্কটা ব্যবহার করছেন, এই লিঙ্কটা যে প্রোফাইলের মাধ্যমে শেয়ার করছেন, 24 ঘন্টার মধ্যে আপনি এই প্রোফাইল থেকে আর কোনো শেয়ার করতে পারবেন না। তাহলে উপায় কি? আপনার অ্যানাদার আইডি ব্যবহার করতে হবে। অ্যানাদার আইডি থেকে যখন আপনি শেয়ার করবেন, এই অ্যানাদার আইডিতে পোস্ট দেওয়ার সময়ই আপনাকে এই লিঙ্কটাকে চেঞ্জ করে নিতে হবে। অর্থাৎ এটাকে মার্কেটিং এর ভাষায় বলা হয় এটা লিঙ্ক মাস্কিং করা। মাস্ক মানে কি? আমি যদি মাস্ক পরি, অনেকেই আমাকে চিনতে পারবে না। অর্থাৎ ঢেকে দেওয়া, লোক একজনই থাকবে। যখন আমরা মাস্ক পরি, এর মানে কি? আমার চেহারাটাকে আমি ঢেকে দিচ্ছি।
কিন্তু অ্যাকচুয়ালি আমি শিহাব শিহাবই আছি। আমি, আমার আচরণ একই হবে ঠিক তেমনই। আপনি এই লিঙ্কটা চেঞ্জ করে নেবেন। এই লিঙ্কটা চেঞ্জ করে নিলে একই জায়গায় নেবে, কিন্তু দেখতে অন্যরকম দেখা যাবে। ফেসবুকের রোবট যিনি যে রোবটটা চেক দেয়, ওই রোবটটা দেখতেছে যে না, এই লিঙ্কটা 5টার বেশি গ্রুপে শেয়ার হয়নি। তো কাজ একই। এখন আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আমরা, একটা ক্লায়েন্ট আমাকে যে লিঙ্কটা দিয়েছে ওই লিঙ্কটা একটা ফেসবুকে পোস্ট করে দিয়ে ওই আইডি থেকে আমি 5টা গ্রুপে শেয়ার করার পরে আর এই লিঙ্ক কোনো অবস্থাতেই ব্যবহার করতে পারবো না। আমার দ্বিতীয় ফেসবুক আইডিতে আমি যে পোস্টটা করব, ওই পোস্টটাতেও আমাকে এই লিঙ্কটা চেঞ্জ করে নিতে হবে। আবার আরেকটা ব্যাপার হলো, এখানে আমরা প্রথম রুলে বলতেছি যে 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 5টা। আবার 24 ঘন্টা পরে এই পোস্টটাকে, আমি যে পোস্টটা দিয়েছি, খেয়াল করুন, আমি এই পোস্টটাতে ধরেন 4টে করছি গত দিনে, 4টা শেয়ার করছি, কিন্তু দেখেন এই যে 4টা শেয়ার আছে, ধরেন আর এটা 5টা। এখন আমি 24 ঘন্টা পরে কিন্তু এই এই পোস্টটাকে আমি আবার 5টা গ্রুপে শেয়ার করতে পারবো, তবে আমার এই লিঙ্কটা চেঞ্জ করে নিতে হবে। কারণ সবচেয়ে 1 নাম্বার যে রুল, এই এই 1 নাম্বার রুলে বলা হচ্ছে যে এই একটা লিঙ্ক কোনো অবস্থাতেই আপনি আহ, 6ষ্ঠ নাম্বার গ্রুপেও আপনি ব্যবহার করতে পারবেন না। তাহলে 24 ঘন্টার পরে যে আমি আবার এই, ধরেন আজকে 10টা ফেসবুক আইডি থেকে আমি পোস্ট দিয়েছি, শেয়ার করেছি, আবার আগামীকাল আমি আবার 5টা করে গ্রুপে শেয়ার করব, তখন আপনাকে এই লিঙ্কটা চেঞ্জ করে দিতে হবে। এখন আমাদের ক্লাসের আজকের আলোচনার বিষয় বা আমরা যে জিনিসটা করব সেটা হলো এই লিঙ্কটাকে আমরা মাস্কিং করব। অর্থাৎ একটা লিঙ্ক কিভাবে অন্য রকম দেখানো যায়, লিঙ্কটাকে আমরা কিভাবে চেঞ্জ করব, এই সিস্টেমটাকে বলা হচ্ছে লিঙ্ক মাস্কিং। তার আগে আমরা লিঙ্ক মাস্কিংটা কেন করব, এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা কাইন্ডলি একটু কথা বলবেন। জি ইয়েস স্যার, স্যার। বুঝতে পারছি। হ্যাঁ অর্থাৎ স্যার, বুঝতে সহজ কথা পেরেছি। হলো, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, সহজ কথা হলো যে এই একটা লিঙ্ক 5বার 5টা গ্রুপে শেয়ার হয়ে গেলে ওই লিঙ্কটাকে আমরা আর কোনো অবস্থাতেই ব্যবহার করতে পারবো না। অর্থাৎ লিঙ্ক আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে। তাহলে আমাদের এখন কাজ হলো কিভাবে আমার ক্লায়েন্ট আমাকে যে লিঙ্কটা দিয়েছে এই লিঙ্কটাকে আমরা চেঞ্জ করব, কিভাবে করব সেই বিষয়টা আমরা জানবো। যে সিস্টেমের নাম হলো লিঙ্ক মাস্কিং। যে সিস্টেমের নাম হলো লিঙ্ক মাস্কিং। তো আমরা এখন লিঙ্ক মাস্কিং করব। এবার লিঙ্ক মাস্কিং করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের গুগল ড্রাইভে যেতে হবে। গুগল ড্রাইভে গিয়ে আমাদের একটা ফোল্ডার তৈরি করতে হবে। ফোল্ডারের বাংলা কি? ফাইল। একটা ফাইল তৈরি করব। কেন ফাইল তৈরি করব এটা বলছি। তাহলে আমরা গুগল ড্রাইভে যেতে হলে প্লাসে ক্লিক করব, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই প্লাসে ক্লিক করলাম, করে তারপরে এই যে 3 ডট বা 9 ডটে আমরা ক্লিক করলাম। 9 ডট থেকে যে ড্রাইভে আসলাম, এই ড্রাইভে যখন ক্লিক করলাম, দেখেন আমরা এবার কি করব, একটা ফোল্ডার তৈরি করব, লিঙ্ক মাস্কিং নামক একটা ফোল্ডার তৈরি করব। তাহলে এর জন্য ফোল্ডার তৈরি করার জন্য এই যে নিউ এ ক্লিক করব। নিউ থেকে যে নিউ ফোল্ডার, দেখেন এখানে আবার দেখাচ্ছে নিউ ফোল্ডার। এই নিউ ফোল্ডারে আবারও ক্লিক করব। এখানে আমরা এই যে নামে আমরা ফোল্ডারটা করব সেই নামটা এখানে লিখে দেব। আমরা কি করব? লিঙ্ক মাস্কিং করব। লিঙ্ক লিঙ্ক মাস্কিং লিখে এই যে আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে দেখেন এই যে লিঙ্ক মাস্কিং নামক একটা ফোল্ডার তৈরি হলো, যেটা আমি এখানে ওপেন করে নিলাম। এই পর্যন্ত আশা করি আপনাদের ক্লিয়ার যে আমরা একটা শুধু ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডারটা কিভাবে তৈরি করলাম?
আমরা প্লাসে গেছি, থ্রি ডট, থ্রি ডট থেকে ড্রাইভ, ড্রাইভ থেকে নিউ, নিউ থেকে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারে নাম লিখলাম লিঙ্ক মাস্কিং, সেটাকে আবার দুইটা ক্লিক করে ওপেন করে নিলাম। এই পর্যন্ত আশা করি আপনাদের ক্লিয়ার। এবার আমরা মেইন লিঙ্ক মাস্কিং করব। আমরা তো এখন মাত্র একটা ফোল্ডার তৈরি করলাম, কিন্তু এখন আমরা একটা লিঙ্ক মাস্কিং করব। সেটা কিভাবে? এই যে দেখেন নিউ, আমি এই নিউয়ে আবার ক্লিক করব, একেবারে নিচে চলে আসবো মোর। এই মোরে আসলে দেখেন ডান পাশে আরেকটা ইন্টারফেস ওপেন হয়েছে, সেটা হলো গুগল সাইটস। গুগল সাইটস, আমি আবার যাচ্ছি নিউ, নিউ থেকে মোর, মোর থেকে ডাইনে যাব, ডাইনে গিয়ে গুগল সাইটস, গুগল সাইটে ক্লিক করলাম। ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে। তো এই যে ইওর পেজ টাইটেল, এটা আমি ডিলিট করে দিব। এখানে ক্লিক করলে এই যে দেখেন এই ডিলিট অপশন চলে আসলো, তাহলে এই লেখাটা চলে গেল। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো এই যে ইন্টার সাইড নেম, ইন্টার সাইড নেমে একটা নাম দিতে হবে। আমরা যে লিঙ্ক মাস্কিংটা করছি এর একটা নাম দিতে হবে। এর নামটা আমরা কি দিব? এখানে আমরা আমাদের যে ক্লায়েন্টের কাজটা, যে পোস্টটা তৈরি করেছি সেই পোস্টের টাইটেলটা আমরা এখানে দিয়ে দিব। পুরো টাইটেলও দিতে পারি বা টাইটেলের একটা অংশ আমরা দিতে পারি। আমরা এইটাকে কপি করলাম, কপি করে এই যে ইন্টার সাইড নেম, ইন্টার সাইড নেমে, তাহলে ইন্টার সাইড নেমে সবসময় যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন ওই প্রোডাক্টের যে টাইটেল আছে ওই টাইটেলটা দেবেন। এরপরে হলো লোগো, অ্যাড লোগো। লোগো মানে কি? লোগো হলো আপনার প্রোডাক্টটা, আপনার প্রোডাক্টটা এখানে যুক্ত করে দেবেন। তাহলে এই অ্যাড লোগোর উপর ক্লিক করলে আমাকে কম্পিউটারে নিয়ে যাবে। দেখেন এই যে আপলোড, এই আপলোডে আমি ক্লিক করলে দেখেন আমাকে কম্পিউটারে নিয়ে যাবে। কম্পিউটারে নিয়ে গেলে আমি গত দিনে এই যে স্মার্ট ওয়াচ নামক আমরা আমাদের প্রোডাক্টটাকে কি করে রেখেছিলাম, ডাউনলোড করে রেখেছিলাম। তাহলে এই যে স্মার্ট ওয়াচ, এটার উপর ক্লিক করে এই যে ওপেন করলাম। ওপেন করলে দেখেন এখানে ঘড়ি এসে গেছে, পাশাপাশি এই যে এখানেও কেউ যদি এখানে আসে তাহলে দেখবে যে এটা একটা ঘড়ির বিজ্ঞাপন। এইটা বোঝানোর জন্য আপনি প্রোডাক্টের ছবি এখানে দেবেন। তাহলে এই জায়গা ওই যে গুগল সাইটস থেকে এই যে এই পর্যন্ত আমরা কিভাবে আসলাম? নিউ, নিউ থেকে নিচে মোর, মোর থেকে ডাইনে সাইট যে ওপেন হয়েছে সেখানে আমরা গুগল সাইটস, গুগল সাইটসে গেলে এখানে আসলো। আমরা পেজ টাইটেলটা ডিলিট করে দিয়ে এখানে আমরা আমাদের প্রোডাক্টের টাইটেল আর অ্যাড লোগোতে আমরা আমরা প্রোডাক্টটা যুক্ত করব। আশা করি এই পর্যন্ত আপনারা ক্লিয়ার হয়েছেন। এবার এইখানে একটা বাটন আমরা যুক্ত করব। সেই বাটনটার নাম হলো ক্লিক হেয়ার। সেই বাটনটার নাম হলো ক্লিক হেয়ার। এই ক্লিক হেয়ার বাটন এনে এখানে যুক্ত করব, কিন্তু ক্লিক হেয়ার বাটন তো আমাকে আনতে হবে। কোথা থেকে যাব? আমরা আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে গিয়ে, ফ্রিল্যান্সিং করতে গিয়ে যত ধরনের টুলস দরকার, আপনাদের কোনো টুলস কিনতে হবে না। অনেক জায়গায় এই টুলসের নাম করে টাকা নিচ্ছে, এটা তাদের বিজনেস। আমাদের এই বিজনেস নেই। আপনি গুগলে যাবেন, গুগলে আমরা কেমনে যাব? এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে দেখেন আমরা একটা গুগলের ইয়া পাচ্ছি, সার্চ ইঞ্জিন পাচ্ছি। এখানে আমরা লিখবো ক্লিক হেয়ার, লিখবেন হলো ক্লিক হেয়ার বাটন পিএনজি, ক্লিক হেয়ার বাটন পিএনজি লিখে ইন্টারে চাপ দিলাম। দিয়ে তারপরে গুগলের নিচে ইমেজে আসবো। ইমেজে ক্লিক করলে দেখেন এই যে ক্লিক হেয়ার বাটন, এখানে অনেক ক্লিক হেয়ার বাটন রয়েছে। তবে এখানে দুই ধরনের ক্লিক হেয়ার বাটন রয়েছে। একটা হলো এইটা ডাউনলোড করলে আপনার ব্যাকগ্রাউন্ড সহ চলে যাবে, আর আরেকটা ডাউনলোড করলে শুধু এই বাটনটা যাবে, শুধু এই বাটনটা, এই যে লাল দাগটুকু আছে এটুকু যাবে। তাহলে আমরা কেমনে বুঝবো আমরা নেব কোনটা? আমরা নেব যেটা শুধুমাত্র এই ক্লিক হেয়ার বাটনটা থাকবে, ব্যাকগ্রাউন্ড যাবে না, আমি দেখাই দেব পরে। তাহলে আমরা নেব হলো শুধু যেটা ক্লিক হেয়ার বাটনটা যাবে, ব্যাকগ্রাউন্ড যাবে না। তাহলে আমরা তো এখানে লেখা নাই যে ব্যাকগ্রাউন্ড নাই, এইটাতে ব্যাকগ্রাউন্ড থাকবে না। এটা চেনার উপায় হলো এখানে দেখেন, খেয়াল করেন এই যে এই লাল যেটা দেখতে পাচ্ছেন রেড কালার, এর নিচে কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা, এই যে এটারও সাদা। কিন্তু এই যে ক্লিক হেয়ার বাটন, ক্লিক হেয়ার,
এর নিচে কিন্তু দেখেন দাবার কোঠের মতো আছে। এখানে যতগুলো আপনি ক্লিক হেয়ার বাটন পাবেন, হাজার হাজার থাক আর লাখ লাখ থাক, এই দুই ধরনের। একটা হলো নিচে আপনার এই ক্লিক হেয়ারের নিচে থাকবে হোয়াইট, আর একটা থাকবে হলো দাবার কোঠের মতো। এখন আপনি কোনটা নেবেন? আমরা নেব যেটার নিচে ব্যাকগ্রাউন্ড হোয়াইট। হোয়াইট দেখে নেওয়ার পরে এই হোয়াইটে ক্লিক করলে যেমন ধরেন আমি এই ক্লিক হেয়ার বাটনটা আমি নিব, দেখেন এই নিচে সাদা আছে, এই সাদার উপর ক্লিক করলে যদি আবার নিচে এই ইয়ার মতো কালার আসে, দাবার কোঠের মতো আসে, তবেই আমরা সেটা নেব। এই যে দেখেন, এখানে ক্লিক করেছি কিন্তু দাবার কোঠের মতো আসেনি, নিব হলো হোয়াইট। এই যে, কিন্তু এটার উপর ক্লিক করলে নিচে দাবার কোঠের মতো, এই যে এই কোঠের মতো আসতে হবে, তবেই সেটা আমরা নিব। তাই এটা আসে না, এটা আমরা বাদ দিয়ে দিই। তাহলে আমরা ধরেন আরো আরো দেখি, আরো অনেক আছে যেটা সাদা, যেমন এই যে একটা একটা সাদা, দেখেন নিচে কিন্তু সাদা, আমরা এই সাদা দেখেই নিব, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই নিচে ইয়া আসে নাই, তাহলে এটাও আমরা নিব না, এটাও আমরা নিতে পারবো না। এখানে ক্লিক করার পরে যদি নিচে ওই ইয়া কালার আসে, ওই যে দাবার কোটের মতো চিহ্ন আসে, তাহলে আমরা সেগুলো নিতে পারবো। তাহলে এটা একটু দেখি, এটাতে ক্লিক করলাম, এটাও দিচ্ছে না, তাহলে এটাকে আমাকে খুঁজে বের করতে হবে। যেমন এই যে একটা দেখেন এর নিচে কিন্তু হোয়াইট, এটা নিলাম, এই যে দেখেন নিচে দাবার কোটের মতো এসেছে। আপনারা নিশ্চয়ই স্পষ্ট দেখতে পাচ্ছেন, এই যে এটা একটু রিফ্লেক্ট করছে তো, যার কারণে এটা এই যে একটু কম বোঝা যাচ্ছে, তবুও এখানে দেখা যাচ্ছে যে এখানে নিচে দাবার কোঠের মতো আছে। তাহলে এখানে সর্বোপরি যে কথাটা, দুই ধরনের ক্লিক হেয়ার বাটন আছে, একটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আর একটার ব্যাকগ্রাউন্ডে দাবার কোঠের মতো চিহ্ন আছে। তাহলে আমি ওইটা নিব যেটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট, কিন্তু ওইটার উপর ক্লিক করলে আপনার দাবার কোঠের মতো আসতে হবে। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আগে দুইটা আমি নিয়েছি, সেখানে কিন্তু দাবার কোটের মতো আসেনি, তাই আমি সেটা নেইনি। ওইটা নিলে ব্যাকগ্রাউন্ড সহ যাবে। তো এটা এই ক্লাসটা আবারও নেব তো, তখন আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তাহলে এইটাকে আমরা ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করব? এইটার উপর কার্সর কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলে সেভ ইমেজ অ্যাজ, এই যে সেভ ইমেজ অ্যাজে ক্লিক করলে এইটা দেখেন এই যে কম্পিউটারে চলে গেল। আমি এখানে লিখে রাখলাম ক্লিক, ক্লিক লিখে আমি সেভে দিলাম, বলতেছে যে না এটা আছে। তারপরে এটা নিয়ে নিছে ক্লিক হেয়ার বাটন। এটা এটার কাজ আমাদের শেষ। এবার আমরা যাব কোথায়? এখানে এই জায়গায় এসে ওই বাটনটা যেটা আমরা ডাউনলোড করে আনলাম, দেখেন ওখানেও কিন্তু কিছু নিয়ম রয়েছে। আমি যদি এটা এত আলোচনা না করতাম, এটা কিন্তু আপনারা বুঝতেন, কিন্তু কাজ করতে গিয়ে আপনাদের ঝামেলা হতো। বাইরের কাজ করতে দেখতেন যে ব্যাকগ্রাউন্ড সহ চলে গেছে। এই বাটনটা এখানে যুক্ত করার জন্য আমরা এই যে এখানে কার্সরটা রেখে পরপর দুইটা ক্লিক করব। দেখেন এই যে তাইলে কি আসলে, এই যে আপলোড, আপলোডে ক্লিক করলে আমাকে দেখেন কম্পিউটারে নিয়ে গেল। এবং এই মাত্র আমরা এই যে ক্লিক হেয়ার বাটনটা এখানে ইয়া করেছি, এই যে দেখেন ক্লিক হেয়ার বাটন চলে আসছে। এই যে এবার এর উপর একটা ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন উপরে পাঁচটা চিহ্ন আসছে, চার, পাঁচটা। এর মধ্যে মাঝখানেরটা, 5 নাম্বারটা, অর্থাৎ 5 নাম্বার না, 3 নাম্বারটা, অর্থাৎ ডাইনে দুইটা বামে দুইটা আছে, এরখানে মাঝখানে যেটা আছে এইটার উপরে যে ইনসার্ট লিঙ্ক, এটা লিঙ্কের আইকন, এইটার উপর ক্লিক করব। ক্লিক করলে এখানে বলতেছে লিঙ্ক। এখন এই লিঙ্ক বলতে আমি যে লিঙ্কটাকে মাস্কিং করব, আমার ক্লায়েন্ট আমাকে যে লিঙ্কটা দিয়েছে ওই লিঙ্কটাই না এখানে দিব, এই লিঙ্কটাকে এরা চেঞ্জ করে দিয়ে দেবে আমাদেরকে। তাহলে এবার দেখেন, এবার ওই লিঙ্কটাকে আমরা নিয়ে আসবো। এটা আমি এই যে এখান থেকেও নিতে পারি, বা আমি যে পোস্ট তৈরি করছি ওখান থেকেও নিতে পারি। আমি এখানে ক্লিক করে এই যে কপি লিঙ্ক, কপি লিঙ্কে ক্লিক করলে আমরা এই লিঙ্কটাকে এখানে দিয়ে দিব, দিয়ে এবার অ্যাপ্লাইতে দেব। অ্যাপ্লাইতে দেওয়ার পরে
আপনি খেয়াল করেন, এই যে এখানে পাবলিশ ডান পাশে উপরে প্রোফাইল পিকচারের কাছে, এর পাশে দেখেন কিছু নাই, কিন্তু একটু পরে দেখেন আমি এই পাবলিশে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসলো। তাহলে এখানে কি হলো? পাবলিশ। এই পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করলাম মানে আমার একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। অলরেডি আমার লিঙ্ক একটা তৈরি হয়ে গেছে। তাহলে ওই লিঙ্কটা আমি কোথায় পাবো? ওই লিঙ্কটা আমি কোথায় পাবো? এই যে দেখেন পাবলিশের পাশে এই যে একটা ড্রপ ডাউন ওপেন হয়ে গেছে, আগে কিন্তু ছিল না। এইটার উপর ক্লিক করব। ক্লিক করে এই যে নিচে 3 নম্বরে আসবো, ভিউ পাবলিশ সাইট। এই ভিউ পাবলিশ সাইটে ক্লিক করলে এই যে দেখেন এইটা হলো আপনার লিঙ্ক। এই যে যে লিঙ্কটা আমরা তৈরি করলাম, এইটাকে আমরা কপি করে যদি আমরা এতে যাই, গুগলে যাই, এটাকে সার্চ করি, দেখে সার্চ না, এটাকে যদি পেস্ট করি, পেস্ট করলে একটা ক্লিক আপনাকে, যে ক্লিক হেয়ার বাটন আসলে এবার এর উপর ক্লিক করেন। ক্লিক করলে দেখেন আপনাকে কোথায় নিয়ে আসছে, কিন্তু লিঙ্ক কিন্তু আলাদা। লিঙ্কটা দেখতে কেমন দেখা যাচ্ছে আমরা একটু দেখি। আমরা লিঙ্কটাকে একটু দেখে নিই। এই যে দেখেন, এবার এখানে যদি এবার পেস্ট করি, এই যে দেখেন এই লিঙ্কটা এখানে কত বড়। এই লিঙ্কটা এখানে কত বড়, কিন্তু এই উপরের যে লিঙ্কটা আর আমি যেটা তৈরি করলাম, এটা কিন্তু দেখতে এক নয়। এটা দেখতে এক নয়, তাহলে এটাকে আমরা একটু ছোট করে নিয়ে আসবো। ছোট করে আনার জন্য আমরা কি করব? ছোট করে আনার জন্য আমরা আবারও গুগলে যাব। আবারও আমরা গুগলে যাব, সেটা কিভাবে? এই যে গুগলে, গুগলে যাওয়া মানে আমরা প্লাসে যাব। প্লাসে গিয়ে আমরা এখানে লিখবো লিঙ্ক শর্টনার। লিঙ্ক শর্টনার এই যে চলে আসছে, মানে এই লিঙ্কটাকে আমরা ছোট করে নিব। এবার এই যে ইউআরএল শর্টনার, এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে এইখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে দেখেন এই যে শর্টেন ইউআরএল, শর্টেন ইউআরএল, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে এই যে দেখেন লিঙ্কটা ছোট হয়ে গেছে। এটাকে আমরা কপি করব। কপি করলাম। কপি করে আমরা এই যে দেখেন, এবার যদি আমরা এই লিঙ্কটাকে এবার এখানে একটু পেস্ট করে দিব, দেখেন। এবার দেখেন এই লিঙ্কটার এই লিঙ্কটার মধ্যে একটু পার্থক্য আছে। মানে এখানে লাস্টে হলো 76 আর এখানে হলো বিজেড। তাহলে দুইটা দুই লিঙ্ক হয়ে গেল। কিন্তু এই লিঙ্কটা আপনি যেখানেই দেবেন, আপনার কিন্তু এই যে ধরেন আমি যদি এতে যাই, গুগলে যায় এটাকে পেস্ট করে দেই, দেখেন আমাকে কোথায় নেয়। আগে ক্লিক হেয়ার বাটনটা আসবে, এই জন্য আমরা এখানে এটা সেট করেছি। এটার একটা মার্কেটের মানে ডিজিটাল মার্কেটিং অনুযায়ী একটা ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যাটা দিব আর রেকর্ডিং অফ করে। তাহলে এই দেখেন, তাহলে লিঙ্কটা মাস্কিং হয়ে গেছে। তাহলে এখন আমরা বলতে পারি যে আমরা যতগুলো যতগুলো প্রোফাইল ব্যবহার করব, আমরা যতগুলো প্রোফাইল ব্যবহার করব, প্রত্যেকটা প্রোফাইলে আমরা নতুন করে লিঙ্ক তৈরি করে নিব। ঠিক সেম ওয়েতে যখন আমরা 24 ঘন্টা পরে আবারও আহ, অন্য 5টা গ্রুপে শেয়ার করব, তখনও আমরা লিঙ্কটাকে মাস্কিং করে নিতে হবে। এই হলো মাস্কিং এর নিয়ম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।